আমার প্রিয় ও স্নেহের ক্লাস 5 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 5 এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 5 এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দেখো রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। একটি লতানো গাছ হলো শাকালু। মানুষ কৃষিকাজ শেখার পর মন কাটা শুরু করে। ইট পোড়াতে ব্যবহার করা হয় কয়লা। মাটির নিচে কয়লা সৃষ্টির কারণ তাপ ও চাপ। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আইলা ঝড় হয়েছিল 2009 সালে। পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘোরার ফলে হয় দিনরাত, বছর, সূর্যগ্রহণ। দিনরাত। সব ধরনের শক্তির উৎস হলো সূর্য, জল, বাতাস। সূর্য। মুখ্য জড় ও গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর হয়। মুখ্য জোয়ার হয় গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর। 2 শূন্যস্থান পূরণ করো। তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে। পুঁথি। লোকালয়ের মধ্যে মানুষের তৈরি বনকে ড্যাশ বলে। সমাজভিত্তিক বন। কয়লা ও পেট্রোলিয়াম দুটোকে বলে ড্যাশ জ্বালানি জীবাশ্ম। পরিবেশ বান্ধব একটি যান হলো সাইকেল। আমাদের রাজ্যে 1854 সালে ড্যাশ থেকে হুগলি পর্যন্ত ট্রেন চলাচল প্রথম শুরু হয়। হাওড়া জেলে শিশুদের ড্যাশ ছাপ থেকে এপিও। 1994 সালে সুমেকার লেবু নামে যে জ্যোতিষ্কটি বৃহস্পতি গ্রহের ওপর আছড়ে পড়েছিল সেটি আসলে ধূমকেতু। তিনি দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদীর মিলিত নাম কি? রূপনারায়ণ। সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? 3630 মিটার। সূর্যের কোন রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর? অতিবেগুনি। মানুষ হাতি মারে কিসের জন্য? দাঁতের জন্য। কোথায় কুলিক পাখিরালয় আছে? উত্তর দিনাজপুর। বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? 1 অক্টোবর। দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। আইলা ও সুনামি। কত সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়? 1854 খ্রিস্টাব্দে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিমি বা 4 লক্ষ কিমি। 12টার পর ঘড়ির দুটো কাঁটা এক জায়গায় হবে, কাঁটার একটা 5 মিনিট। কোন রাসায়নিক পদার্থ জল শোধনে সাহায্য করে? ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট। পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাকে কি বলে? ঝোড়া। মশলা প্যাকেটে কোন ছবি দেখা যায়? আগ মার্কা। প্রেসার কুকারের প্যাকেটে কিসের ছাপ থাকে? আইএসআই। টেলিস্কোপ কে তৈরি করে? গ্যালিলিও গ্যালিলি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলো কী কী? বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। ভরা কোটাল কাকে বলে? মরা কোটাল কাকে বলে? অমাবস্যা পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে। সূর্যের আলো কী কী কাজে ব্যবহার করা হয়? সূর্যের আলো আমরা উত্তাপ পাই, আলো পাই, যা বিভিন্ন কাজে লাগে। 1. সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। 2. সূর্যের আলো নিয়েই গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। 3. সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লায় তৈরি হয়, সেই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ হয়। 4. সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়। 5. সূর্য শক্তি দিয়ে আমরা আলো জ্বালাই, গাড়ি চালাই প্রভৃতি। রাস্তায় চলাচলের সময় কী কী সতর্কতা অবলম্বন করবে? 1. গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। 2. রাস্তায় দৌড়াদৌড়ি করব না। 3. সিগন্যাল দেখে রাস্তা পার হব। 4. জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। 5. রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটব। 6. ফুটপাথহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটব। 7. রাস্তায় সদা সতর্ক থাকব। 8. রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার করব না। 9. হেলমেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করব না। জীবাশ্ম কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশের শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হয়ে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় দেহাবশেষে ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। হর্বাবানকে পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে। একে হর্বাবান বলে। তারপরে দেখো 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে 5 × 4 = 20। প্রথম, প্রাচীনকালে মানুষ কিভাবে চলাফেরা করতো? প্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। অপ্রচলিত শক্তি কাকে বলে? দেখে নাও উত্তরটা আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে তুমি কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরে খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। নেক্সট প্রশ্ন, আবহাওয়ার খবর কিভাবে পাওয়া যায়? বন্যপ্রাণীর সুরক্ষা প্রয়োজন কেন?
দেখে নাও। নেক্সট, ক্রেতা হিসেবে তুমি কি কি সচেতনতার পরিচয় দেবে? দেখে নাও। নেক্সট, সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়ে উঠবে? দেখে নাও। নেক্সট কোশ্চেন, কয়লা খনি এলাকায় ধসের সমস্যা মোকাবেলা করা যায় কোন সময়ে বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়? দেখে নাও উত্তরটা। নেক্সট, জলচক্র কাকে বলে? বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ কি? দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 5-এর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু ইতিমধ্যেই আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো, কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 5-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাট এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।